প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, শহরের কোলাহল থেকে দূরে একটু নিরিবিলি প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে শীতের শুরুতেই তিনজন সঙ্গীকে নিয়ে বেরিয়ে পড়লাম সুন্দরবনের উদ্দেশ্যে, যেখানে আমরা থাকবো একটি ইকো রিসোর্টে, আর সেটি হচ্ছে ইরাবতী ইকো রিসোর্ট। তো দর্শক, আপাতত আমাদের গন্তব্য হচ্ছে খুলনা বাগেরহাটের মংলা বন্দর। সেখান থেকে পশুর নদী হয়ে যাব ইরাবতী ইকো রিসোর্টে, আর এই ভ্রমণের সম্পূর্ণ অভিজ্ঞতাটা শেয়ার করব আপনাদের সাথে। তো দর্শক, দেখতে থাকুন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। দর্শক, প্রায় 3.5 ঘন্টা বাসে জার্নি করে এইমাত্র এসে পৌঁছালাম খুলনা বাগেরহাট মংলা বন্দর ঘাটে, যেখানে আগে থেকেই রিসোর্টের শেয়ারিং বোট আমাদের জন্য অপেক্ষা করছিল। রিসোর্টে প্যাকেজ বুকিংয়ের সময় আমাদের বেলা 1টার মধ্যে মংলা বন্দর ঘাটে উপস্থিত থাকতে বলা হয়েছিল। তো সেক্ষেত্রে আমরা সময় মতোই চলে আসছি। এখন বাজে বেলা 12টা 18। তবে দর্শক, এই ধরনের প্যাকেজে যারা রিসোর্টে ভ্রমণ করতে আসবেন তারা কিন্তু অবশ্যই রিসোর্টের দেওয়া সময় অনুযায়ী মংলা বন্দর ঘাটে উপস্থিত থাকার চেষ্টা করবেন, কেননা কোনো কারণে যদি আপনাদের রিসোর্টের শেয়ারিং বোট মিস হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের নিজ খরচে বোট ভাড়া করে রিসোর্ট অবধি পৌঁছাতে হতে পারে, আর সেই ক্ষেত্রে আপনাদের 1500 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত বাড়তি বোটের ভাড়া গুনতে হতে পারে। অতএব দর্শক, এই ব্যাপারটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। আমাকে বোট কোনটা রুবে? এটা হচ্ছে আমাদের বোট না? দর্শক, অবশেষে মংলা বন্দর ঘাট থেকে জালি বোটে উঠে পড়লাম। এই ছোট ছোট ট্রলারগুলোকে এখানে জালি বোট বলা হয়। দর্শক, জালি বোটে উঠেই কিছু ছোট ভাইদের সাথে পরিচয় হলো এবং ওদের সাথে কথোপকথনে জানতে পারলাম ওরা সবাই একসাথে সেই ঠাকুরগাঁ থেকে দল বেঁধে দীর্ঘ জার্নি করে আমাদের মতোই একদিন এক রাতের প্যাকেজে ইরাবতী ইকো রিসোর্টে ভ্রমণ করতে আসছে। ঠাকুরগাঁও থেকে আসা ছোট ভাইরা আছে 8 জন এবং আমরা আছি 4 জন। এই মোট 12 জন যাত্রী নিয়ে আমাদের ট্রলার এগিয়ে চলল ইরাবতী ইকো রিসোর্টের দিকে। মংলা বন্দর ঘাট থেকে ইরাবতী ইকো রিসোর্টের দূরত্ব হচ্ছে প্রায় 4 কিলোমিটার, যেখানে এই জালি বোটে করে যেতে সময় লাগবে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো। তবে দর্শক, বন্দর থেকে ছেড়ে আসার কিছুক্ষণের মধ্যেই আমাদের বোটের ইঞ্জিন বিকল হয়ে গেল, আর তাতে আমরা পড়লাম চরম বিপাকে। যদিও রিসোর্টের কর্তৃপক্ষকে জানানোতে তারা বিকল্প একটা বোটের ব্যবস্থা করে দিল ঠিকই, তবে ততক্ষণে আমাদের প্রায় 40 মিনিট এই পশুর নদীতেই আটকে থাকতে হলো। যাই হোক, বোট পরিবর্তন করে নতুন বোট নিয়ে আবার ছুটলাম গন্তব্যের দিকে। দর্শক, আমাদের ট্রলার পশুর নদী থেকে বাঁক নিয়ে ধানমারি খালে ঢুকতেই চোখে পড়ল সারি সারি সুন্দরী পশুর গড়ান কেওড়া সহ বিভিন্ন প্রজাতির গাছ দিয়ে ঢাকা সবুজ সুন্দরবন। আর খালের ডান দিকটায় রয়েছে ধানমারি গ্রাম এবং সারি সারি গোলপাতার গাছ সহ সব মিলে একটা চমৎকার দৃশ্য। এভাবে আমাদের বোট চলতে চলতে খালের একটু ভেতরের দিকে যেতেই খেয়াল করলাম এখানে অনেকগুলো রিসোর্ট একদম পাশাপাশি। তার মধ্যে কিছু কিছু রিসোর্ট এখন নির্মাণাধীন, যেগুলোর কাজ হয়তো আর কিছুদিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। ধানমারি খালের দুই পাশে সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এক সময় পৌঁছে গেলাম আমাদের গন্তব্য ইরাবতী ইকো রিসোর্টে। সেখানে আমাদের স্বাগত জানানো হলো এক ধরনের পানীয় দিয়ে, যেটাকে রিসোর্টের প্যাকেজের ভাষায় বলা হয় ওয়েলকাম ড্রিঙ্ক। আমাদের একটু ফর্মালিটিস আছে, আপনারা রেস্টিটিউটটা এন্ট্রি করতে হবে।
দর্শক, ইরাবতী ইকো রিসোর্টে আমরা যে প্যাকেজটাতে আসছি সেটা হচ্ছে একদিন এক রাতের প্যাকেজ। আর জনপ্রতি এই প্যাকেজের মূল্য হচ্ছে 2000 টাকা, তবে 7% ভ্যাট সহ এর মূল্য পড়বে 2100 টাকার মতো। আর এই প্যাকেজের অন্তর্ভুক্ত যা যা থাকছে তা হচ্ছে রিসোর্টে একদিন থাকবার রুম ভাড়া, 3 বেলা খাবার, মংলা বন্দর ঘাট থেকে ইরাবতী ইকো রিসোর্টে আসা এবং যাওয়ার বোট ভাড়া, ডিঙ্গি নৌকায় 1 ঘন্টার ক্যানেল ক্রুজিং এবং সেই সাথে করমজল ভ্রমণ। আর এইটা হইতেছে আমাদের রুম না, এটা হলো 4 জনের। রিসোর্টে চেক ইন করেই উদগ্রীব হয়ে রইলাম আমাদের রুমটা দেখবার জন্য। তবে দর্শক, এই ক্ষেত্রে বেশ হতাশ হতে হলো, কারণ রিসোর্টের রুম বুকিংয়ের সময় অনলাইন পেজে রুমগুলোর যে আকর্ষণীয় ছবি দেখছিলাম, বাস্তবের সাথে তার তেমন কোনো সাদৃশ্য দেখতে পেলাম না। একে তো খুবই ছোট রুম, সেই সাথে নেই কোনো ওয়াইফাইয়ের সংযোগ। তবে রুমের মধ্যে যথারীতি আমাদের 4 জনের জন্য দিয়ে দেওয়া ছিল 4টি টুথব্রাশ, 2 লিটারের একটি মিনারেল পানির বোতল এবং একটি টিস্যু বক্স। আরেকটা কথা দর্শক, এই পুরো ইরাবতী ইকো রিসোর্টের কোনো রুমেই কিন্তু কোনো রকম এসির ব্যবস্থা নাই এবং সেই সাথে ওয়াইফাইয়ের ব্যবস্থাও নাই। অতএব ভবিষ্যতে যারা এই রিসোর্টে ভ্রমণ করতে আসবেন তারা এই ব্যাপারগুলো অবশ্যই মাথায় রেখে আসবেন। আর দর্শক, এই হচ্ছে বাথরুমের ভেতরটা। বাথরুম মোটামুটি ঠিকঠাকই আছে, তবে এই বাথরুমে কোনো ঝর্ণার ব্যবস্থা নাই, অতএব বালতি আর মগের সাহায্যেই গোসল করতে হবে। লাগছে চরম। এটা কি গোলপাতার ফল? এখানে কিন্তু কুমির থাকতে পারে। এটা ডাইনিং করো। ও বলে দিচ্ছে ডাইনিং কোন দিকে? তা তো আমি জানি না। ডাইনিং মনে হয় ডাইনিং সুদা যায় নাক বরাবর। এই খাওয়া দাওয়া কোথায় হবে? এই জায়গা সামনে রেস্টুরেন্ট। দর্শক, এটা হচ্ছে ইরাবতী ইকো রিসোর্টের অফিস রুম। আর এই হইতেছে আমাদের ডাইনিং স্পেস। এইখানেই আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। দর্শক, এটা হচ্ছে ইরাবতী রিসোর্টের রেস্টুরেন্ট, যেখানে প্রায় সব ধরনের খাবারের ব্যবস্থাই আছে। এক্ষেত্রে যে কোনো প্যাকেজ বুকিংয়ের সময় আপনাদের পছন্দ মতো খাবার অর্ডার করলেই হবে। তবে ব্যক্তিগতভাবে আমার এদের রান্নার পদ্ধতিটা বেশ ভালো লাগছে, কারণ এখানে সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে প্রাকৃতিক উপায়ে মাটির চুলায় খড়ির সাহায্যে রান্না করা হয়। আর এই ধরনের রান্না সাধারণত খুব সুস্বাদু হয়ে থাকে। দুপুরের খাবারের মেনুতে ছিল সাদা ভাত, হাঁসের মাংস, মুসুরের ডাউল, লাল শাক, বরবটি ভাজি, সেই সাথে পেঁপে ভর্তা ও কলা ভর্তা। প্রত্যেকটা খাবারই বেশ সুস্বাদু ছিল, তবে চুই ঝাল দিয়ে রান্না করা হাঁসের মাংসটা ছিল চমৎকার। দুপুরের খাওয়া দাওয়া শেষ করেই বেরিয়ে পড়লাম এই এলাকাটা একটু ঘুরে দেখবার জন্য। সেই সাথে এখানকার একটা চায়ের দোকানে বেশ কিছুক্ষণ আড্ডা দিলাম, আর সেখানেই দেখতে পেলাম একটি বানরের বাচ্চাকে, যেটা রাসেল নামের একজন মৌয়াল সুন্দরবন থেকেই নিয়ে আসছে। রাসেল ভাইয়ের বানরের বাচ্চা নাকি? সব মিলিয়ে দারুণ কাটলো সময়টা। আরামে হ্যাঁ ভাই, বাবা মহারামে আছে। আর এভাবেই সন্ধে নেমে এলো ইরাবতী ইকো রিসোর্টে, আর সেই সাথে সময় হয়ে গেল রাতের ডিনারের জন্য বারবিকিউ পার্টি করার। দর্শক, এই বারবিকিউ পার্টির আয়োজনটা সাধারণত রিসোর্টে যারা রান্নার কাজে নিয়োজিত তারাই করে থাকেন। তবে আজকের বারবিকিউটা তৈরি করতেছে ঠাকুরগাঁ থেকে আসা ছোট ভাই ওয়াহিদ। একদম ধোয়া ধোয়া। ফাস্ট ফুডের একটা দোকান আছে, রেস্টুরেন্ট টাইপ। আমার পেজের নাম ভাই গল্প কথা ফুড কর্নার ভাই। এটা কোথায়? ঠাকুরগাঁতেই? ঠাকুরগাঁ বড় মাঠের একদম পাশে, ডাক বাংলোর অপোজিট। তাহলে আজকে আমাদের শেফ হইতেছে মোহাম্মদ ওয়াহিদ ভাই। ও ওয়াহিদ। তাহলে আমাদের এই বারবিকিউ কি কমপ্লিট? হ্যাঁ আলহামদুলিল্লাহ কমপ্লিট। রাত্রের আয়োজন প্রায় সম্পূর্ণ। বারবিকিউ ওই পাশে হয়ে গেছে প্রায়। এখনই চলে আসবে আমাদের এই ডাইনিং স্পেসে। চিকেন বারবিকিউ, সাথে কোক, পানি, এই যে ছোলার ডাল, সাথে আছে এই সস।
ফুলকো ফুলকো লুচি সাথে বারবিকিউ। রিভিউ কি, খাবারের কি অবস্থা? ভাই ওয়াহিদ কো? হ্যাঁ বারবিকিউটা ভালো হয়েছে ওয়াহিদ। দর্শক, রাতের খাবারটাও বেশ মজার ছিল। শুভ সকাল দর্শক। গতকালকে রাতে খাবারের পর রুমে এসে শোবার সাথে সাথেই ঘুম। যেহেতু সারাদিন জার্নি করে ক্লান্ত ছিল শরীর, সেজন্য আর রাত জাগা হয় নাই, যে কারণে এই রিসোর্টের রাতের চিত্রটা আর আপনাদেরকে দেখাতে পারলাম না দর্শক, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। সেই সাথে রাতের জোয়ার ভাটাটাও আর দেখা হলো না, কারণ এই নদীতে নাকি আবার 6 ঘন্টা পর পর জোয়ার ভাটা আসে। গতকাল রাতে আমরা যখন রুমে আসি দর্শক, তখন দেখছি পানি ছিল এই গোলপাতা বরাবর, আর এখন সেটা নেমে কত দূর অবধি চলে গেছে। এটাই জোয়ার ভাটা, আর এটাই হচ্ছে প্রকৃতির ম্যাজিক। এই জলে কুমির, ওই ডাঙায় বাঘ, দেখুন শুনুন চুপচাপ। নির্বিষ না বিষ? কথা না কিন্তু এগুলো বিষ না নির্বিষ? হ্যাঁ সাপটা দর্শক, এই সুন্দরবন এরিয়াতে ঘুরতে এসে গতকাল বিকেলে চায়ের দোকানে দেখা ওই বানরের বাচ্চাটা ব্যতীত কোনো বন্য পশু পাখির দেখা না পেলেও সকাল সকাল দেখতে পেলাম এই সাপটাকে। যদিও জানি না এটা কোন প্রজাতির সাপ, তবে এটা যে কোনো ঢোড়া সাপ না সেটা নিশ্চিত। সকালে রাস্তার ধারে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, আর তখনই দেখতে পেলাম শিশির ভেজা চমৎকার এই ফুলটাকে। যাই হোক, হাঁটাহাঁটি করতে করতে ক্ষুধা লেগে গেল, আর সেই সাথে সময় হয়ে গেল সকালের নাস্তা করার। সকালের নাস্তার মেনুতে ছিল বেগুন ভাজা, খিচুড়ি, শসার স্যালাড, একটা করে রুচি তেঁতুল চাটনি, আর তার সাথে ডিমের ঝোল। আর একটু না, একটু না, একদম না। হ্যাঁ আর ডিম, ব্যাস একটু ঝোল দিন। হ্যাঁ বেগুন ভাজা নিন। তবে একটা কথা না বললেই না দর্শক, সেটা হচ্ছে এই ইরাবতী ইকো রিসোর্টের রেস্টুরেন্টের খাবার খুবই সুস্বাদু, এবং সেই সাথে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশনা। দর্শক, সকালের নাস্তা সেরেই তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, যেহেতু আমাদের চেক আউট টাইম হচ্ছে সকাল 11টায়। তো তার আগে আসুন পুরো ইরাবতী ইকো রিসোর্টটা আপনাদের একবার ঘুরে দেখাই। এই জায়গা হইতেছে ওই কামরার এই পিসের কামরা, তাই না? আর এই জায়গা হইতেছে আমরা যে কামরায় আছি সেই কামরার পিসের কামরা হলো এই জায়গায়। এই জায়গাও 4 জনের, তাই না? 4 জন থাকতে পারবে। ঠিক আছে। আর এই জায়গায় প্রিমিয়াম কাপল কটেজ। এই হইতেছে এই একটা প্রিমিয়াম কাপল কটেজ, আর এই একটা, তাই না? আর এদিকে পিপিলিকার পাঠশালা। এটা ও এটা স্টাফরা থাকে না, স্টাফরা। এটা ইকোনমি কাপল কটেজ। ও ইকোনমি কাপল কটেজ না? এগুলো একটু বেশি না? না, এগুলো একটু কম, প্রিমিয়াম থেকে একটু কম। ওকে ঠিক আছে। আর আপনাদের ওই যে এটা কি বসে আর কি উপভোগ করার জন্য, এই তো সামনে নদীর খালের দৃশ্য আর কি। আর এটা হইতেছে সেমি ডুপ্লেক্স, 2টা রুম আছে। সেমি ডুপ্লেক্স, এগুলোর একটু বেশি, তাই না? এগুলো রেট 4 থেকে একটু বেশি। আর আচ্ছা, এই জায়গাতে গোসল করলাম। হ্যাঁ, এই জায়গায় মানুষ যে পানি ব্যবহার করে, এটা কি ডিপ টিউবওয়েল নাকি খালের থেকে আসে? না, এই পানিটা পুকুরের পানি। পুকুরের পানি? কোন পুকুরের পানি? ভেতরে পুকুরের পানি। এটা আপনার বৃষ্টির যে রিজার্ভ পানিগুলো পুকুরে জমা রাখা হয়, সারা বছর ওইগুলোই ব্যবহার করা হয় আমাদের গোসল করা বা খাওয়ার সময়। আমরা গ্রাম অঞ্চলে খাওয়ার সময় যে
রান্না বান্নার কাজে ধোয়ার জন্য যে পানি ব্যবহার করি এই পানিগুলোই ব্যবহার করে থাকি। ও ঠিক আছে, ভালো। এটি কি এটা একটা ট্রি হাউস করা হয়েছে আর কি। এখানে ক্যান্ডেল লাইট ডিনারের কিছু ই করা হয়। হ্যাঁ, যদি কেউ ক্যান্ডেল লাইট ডিনার নিতে চায় ও এখানে ই করে দেওয়া হয়। ঠিক আছে। এই তো, এই আর কিছু আছে? না, আমাদের আরই নাই না? আচ্ছা, এটা কতটুকু জায়গার উপর এটা? আমাদের এইখানে জায়গা আছে প্রায় 15 বিঘা। 15 বিঘা না? কবে তার মানে কত সালে শুরু হয়েছে এই ইরাবতী রিসোর্ট? ইরাবতী রিসোর্ট শুরু হয়েছে 20 সালে। 20 সালে? হ্যাঁ, 19 সাল থেকে কনস্ট্রাকশন শুরু হয়েছে। 20 সালে হলো যাত্রা শুরু করছে, তাই তো? শুরু করছে, ও, তার মানে মোটমাট এই আপনাদের এই ইরাবতী রিসোর্টের বয়স হচ্ছে 4 বছর। রানিং। 4 বছর রানিং। ঠিক আছে, চলুন। আর এগুলি কি? এই যে এগুলো কাঁকড়া হ্যাচারি করা হয়েছে আমাদের জীবন ভাই করতে পারছে ব্যক্তিগতভাবে। ও, কাঁকড়ার হ্যাচারি। ঠিক আছে, ঠিক আছে, চলেন। দর্শক, পুরো ইরাবতী রিসোর্টটা ঘুরে দেখা শেষ। এখন বাজে সকাল 10:30। আমরা আর কিছুক্ষণের মধ্যেই চেক আউট করে রিসোর্ট থেকে বেরিয়ে যাব। তবে দর্শক, আজকে সকাল 10টার সময় আমাদের ডিঙ্গি নৌকায় ক্যানেল ক্রুজিং করার কথা ছিল, যেটা আমরা নিজেরাই ক্যান্সেল করে দিছি। তো সেক্ষেত্রে ক্যানেল ক্রুজিংয়ের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হলো না। দর্শক, আমরা ঠিক 11টার সময় চেক আউট করে রিসোর্ট থেকে বেরিয়ে পড়ছি। এখন আমাদের বোট যাচ্ছে করমজলের দিকে, যেটা আমাদের প্যাকেজের মধ্যেই অন্তর্ভুক্ত ছিল। তো আমাদের বোট করমজলে 1 ঘন্টার জন্য থামবে। সেখানে করমজল পর্যটন কেন্দ্র ঘোরাঘুরি শেষে আমাদের আবার মংলা বন্দর ঘাটে নামিয়ে দেওয়া হবে। আর এভাবেই শেষ হবে আমাদের ইরাবতী রিসোর্ট ভ্রমণ পর্ব। তবে দর্শক, করমজলের ভিডিওটাই পর্বে থাকছে না, কেননা তাতে করে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর সেটা হয়তো আপনাদের কাছে বিরক্তিকর লাগতে পারে। তাই সম্পূর্ণ করমজলের ভিডিওটা থাকছে অন্য একটা পর্বে। তো দর্শক, এই পর্বের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আশা করি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।